হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তিগুলো ভেঙে ফেলেছিলেন, কারণ মূর্তি হলো শিরকের সঙ্গে সংযুক্ত। ওই জন্য কারণ হলো শিরক হলো মারাত্মক গুনাহ। এই শিরকের গুনাহ থেকে মানুষকে বাঁচানোর জন্য আল্লাহর খলিল ইব্রাহিম মূর্তিগুলো ভেঙে ফেলেছিলেন। ও মুসলমান বন্ধু আমার, বলতেছিলাম যারা শিরক করবে, যারা মূর্তি পূজা করবে, যারা মূর্তি পূজারী হবে, যারা মূর্তির সামনে মাথা নত করবে, তাদেরকে আপনি কখনোই সমর্থন করতে পারেন না, অভিনন্দন জানাইতে পারেন না। হ্যাঁ, তারা আমাদের দেশের নাগরিক, তাদেরকে আপনি নিরাপত্তা দিবেন, তাদেরকে আপনি নিরাপত্তা দিবেন, কিন্তু শিরকের সঙ্গে আপনার কোনো সম্পর্ক থাকতে পারে না। কারণ এই শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন কখনোই বান্দার গুনাহগুলি মাফ করে দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের ভিতরে সুন্দর করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বললেন, ও পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দার সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দেব, কিন্তু বান্দা আমার সঙ্গে শিরক করেছে, এই শিরকের গুনাহ আমি আল্লাহ রব্বুল আলামিন কখনোই মাফ করে দিব না। হযরত লুকমান হাকিম তার সন্তানকে বললেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার সন্তানেরা তোমরা শুনো, কখনোই আমার আল্লাহর সঙ্গে কখনোই শিরক করবা না, কারণ শিরক হচ্ছে মারাত্মক গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষকে আল্লাহ পাঠিয়েছেন বান্দা যেন শিরক মুক্ত ইবাদত করে, খালেস নিয়তে আল্লাহর ইবাদত করে। আল্লাহ বলেন, ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ তোমাদেরকে হুকুম দিলাম, আইন জারি করে দিলাম, তোমরা আমার ইবাদত করবে, তোমরা আমার গোলামি করবে, আর খালেস নিয়তে তোমরা আমল করবে। মুসলমান ইমানদার কোন মুসলমান হিন্দুদের পূজা গিয়া হিন্দুদের মূর্তিকে অভিনন্দন জানাইতে পারে না, কারণ তারা শিরক করেছে, তারা মানুষের তৈরি মূর্তিকে তারা ভগবান মানল, তাদের মূর্তিকে তারা আল্লাহ বলে স্বীকার করল, তাদের মূর্তির সামনে দাঁড়াইয়া তারা মাথা নত করেছে, আল্লাহর সঙ্গে তারা শিরক করেছে। এই শিরকের মতো গুনাহ আমার আল্লাহ রব্বুল আলামিন কখনোই মাফ করে দিবে না। হ্যাঁ, বান্দা যদি নতুন করে মুসলমান হয়, তাহলে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার শিরকের গুনাহ আমার আল্লাহ রব্বুল আলামিন মাফ করে